হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব সাদা জাম গাছের ফুল আসার পরে এবং আগের পরিচর্যা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের সাদা জাম গাছের সম্পূর্ণ পরিচর্যা আপনারা সম্পূর্ণভাবেই বুঝতে পারবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, বর্তমানে জনপ্রিয় একটি ফলের মধ্যে সাদা জাম সবার নজর কেড়েছে। ছাদ বাগানে আমাদের একটি সাদা জাম গাছ না থাকলে ছাদ বাগানের পরিপূর্ণতা পায় না। আর এই পরিপূর্ণতা পেতে আমরা সকলেই ছাদ বাগানে একটি সাদা জাম গাছের চারা নিয়ে আসি। তো কখনো কখনো আমরা এই চারার বিশেষ পর্যবেক্ষণ করি না এবং বিশেষভাবে পরিচর্যা না করার পরে কখনো কখনো গাছে ফুল আসে না এবং ফল আসে না, বা কখনো কখনো ফুল আসলে গাছের ফুল ঝরে পড়ে, গুটি ঝরে পড়ে। তো আজকের ভিডিও থেকে আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এবং জানতে পারবেন গুটি আসার পরে আপনার গাছের কি কি পরিচর্যা করা প্রয়োজন, কি কি পরিচর্যা করলে আপনার গাছের সম্পূর্ণ গুটি থেকে যাবে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরবে। তো ফ্রেন্ডস, বর্তমানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি সাদা জাম গাছ। গাছটির মাত্র বয়স 6 মাস। 6 মাসে গাছটির কি প্রচণ্ড গ্রোথ হয়েছে আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। অত্যন্ত দেখার মতো একটি গ্রোথ হয়েছে। পাশাপাশি গাছটাতে যে পরিমাণ গুটি এসছে তাতে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি আগামী বছর এখান থেকে আমি প্রচুর পরিমাণ এই সাদা জাম গাছের সাদা জাম পাবো। তো ফ্রেন্ডস, বর্তমানে আমাদের এই গাছে প্রচুর ফুল এসছে এবং পাশাপাশি এই ফুল আসার পরে গাছটিতে নানা রকম পরিচর্যার প্রয়োজন। এই সময় গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের কীটনাশক এবং পাশাপাশি গাছের বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন। তো আজকের ভিডিও থেকে আমি সম্পূর্ণ দেখাবো এই সময় আপনার সাদা জাম গাছে কী কী পরিচর্যা করবেন, এই সময় কী কী পরিচর্যা করলে গাছটি সম্পূর্ণ সুস্থ থাকবে, পাশাপাশি আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাকে বলি, গাছের ফুল ফল আসার পরে আপনার গাছে জলের মাত্রা সঠিক পরিমাণ করতে হবে। অর্থাৎ আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ জল সবসময় রাখতে হবে। গাছের গোড়ার মাটি কোনোভাবেই শুকিয়ে দিতে গেলে হবে না। ফ্রেন্ডস, সবসময় মনে রাখতে হবে গাছের ফুল আসার পরে মাটিকে সম্পূর্ণ খটখটে শুকনো হতে দিলে হবে না, তাহলে কিন্তু আপনার গাছের মাটি থেকে শুকনো থেকে আপনার গাছের ফুলগুলো সব পড়ে যাবে। এবং দ্বিতীয়ত আপনার সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে আপনার গাছে ফুল আসার পরে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ যেন না ঘটে। ফ্রেন্ডস, বর্তমানে এই মুকুলগুলোর বয়স 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ হলে 7 দিন। এই গুটিগুলো যখন এখনও প্রস্ফুটিত হয়নি, এই অবস্থায় যদি আপনার গাছের গুটিগুলো থাকে, আপনি এই মুহূর্তে আপনার গাছে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আমি প্রায় 2 দিন আগে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করেছি। তার প্রলেপ এখনও গাছের গায়ে আছে, গাছের ডালে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা যদি ফাঙ্গিসাইড স্প্রে না করেন, আপনাদের অবশ্যই উচিত গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে। এবং এই মুহূর্তে আপনার যেটা করতে হবে, এই সময় 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ আপনার গাছের পাতাতে স্প্রে করতে হবে। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি এনপিকে, যেটা হচ্ছে 0050। এই 0050 আপনারা অবিলম্বে গাছে স্প্রে করবেন। যারা গাছে স্প্রে করতে চান না তারা গাছের গোড়াতে অবশ্যই দিতে পারবেন, এক্ষেত্রে অত্যন্ত ভালো মাপের কাজ হবে। ফ্রেন্ডস, এই সময় আপনার গাছে কোনো ধরনের ভারী খাবার দেবেন না। এইটা মনে রাখবেন যে আপনার গাছে যদি এই মুহূর্তে কোনো ভারী খাবার দেন তাহলে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে গাছ গ্রোথের দিকে নজর দেবে। তাই অবশ্যই আপনার গাছে যতদিন না পর্যন্ত গুটি সেট আপ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এই সময় ভারী খাবার দেবেন না। পাশাপাশি আপনাকে এই সময় একটা কথা মনে রাখতে হবে যে এই সময় আপনার গাছে নাইট্রোজেন ঘটিত কোনো খাবার একদমই দেবেন না। নাইট্রোজেন ঘটিত খাবারের মধ্যে কি আছে? ডিএপি, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এই ধরনের খাবার আপনারা দেবেন না।
পাশাপাশি আপনারা এই গাছে কি দেবেন, আপনারা এই গাছে পটাশের চাহিদাযুক্ত খাবার দেবেন, অর্থাৎ আপনারা পটাশযুক্ত খাবার দিতে পারেন। আপনারা জৈবিকভাবে যদি পটাশযুক্ত খাবার দিতে চান তাহলে অবশ্যই কলার খোসা ভিজানো জল, পেঁয়াজের খোসা ভিজানো জল বা কলা বা পেঁয়াজের খোসা শুকিয়ে আপনারা গাছের মাটিকে খুশিয়ে দিতে পারেন। তবে এই সময় গাছের মাটি বেশি খোসাবেন না, অন্যরকম খাবার সংগ্রহকারী শিকড় থাকে সেগুলো আঘাতপ্রাপ্ত হলে আপনার গাছের ক্ষতি হবে। এবং যদি আপনারা এই সময় অনেকে মনে করেন যে গাছের মাটিতে লাল পটাশ দেবে, আমি আপনাদের বলি এই গাছের মাটিতে কখনো লাল পটাশ দেবেন না। সেক্ষেত্রে গাছের মাটি অনেক সময় ক্ষারীয় বা আম্লিক প্রত্যেকটা জিনিসে হয়ে যায়, এবং ক্ষারীয় হয়ে গেলে আপনার গাছের অনেক রকম সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আবার অনেক রকমভাবে গাছের ট্রিটমেন্ট করতে হয়, আপনার পাতাগুলো হলুদ হয়ে যায়, আরও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই সবসময় গাছের গোড়াতে যদি আপনারা রাসায়নিক পটাশ দিতে চান 0050 ব্যবহার করবেন, এটি গাছের জন্য অত্যন্ত কার্যকরী একটি। পাশাপাশি আপনারা যদি জৈবিকভাবে ব্যবহার করতে চান সেটা তো বললাম, আপনারা কলার খোসা বা পেঁয়াজের খোসা ভিজানো জল বা আপনারা কলা বা পেঁয়াজের খোসা শুকিয়ে আপনারা গুঁড়ো করে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। পাশাপাশি এই সময় যে সমস্ত গাছে এখনও পর্যন্ত মুকুল প্রস্ফুটিত হয়নি বা মুকুল প্রস্ফুটিত হবে এরকম অবস্থা, সেই সমস্ত গাছে আপনারা একবার কীটনাশক স্প্রে করবেন। যদি আপনার গাছে মুকুল প্রস্ফুটিত না হয়ে যায় তাহলে অবশ্যই কীটনাশক স্প্রে করবেন। আপনাদের বারবার বলছি যে মুকুল প্রস্ফুটিত হয়ে যাওয়ার পরে আপনার গাছে কীটনাশক স্প্রে, ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। সেক্ষেত্রে বিভিন্ন ছত্রাক ক্ষমা করবেন, বিভিন্ন রকম সাহায্যকারী যে কীটপতঙ্গ তারা কিন্তু আসবে না, আপনার কিন্তু গাছ কড়াই বৃথা হয়ে যাবে। তাই আপনারা যদি এই মুহূর্তে কোনো রকম প্রস্ফুটিত না হয় তাহলে এই সময় আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করতে পারেন, আলফামেট্রিন 10% ইসি গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন, পাশাপাশি ডাইমাটের 30% গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন। আপনার কাছে যে গ্রুপের কীটনাশক থাকুক না কেন আপনি স্প্রে করবেন, তবে কীটনাশকটাও সম্পূর্ণ বিকালের টাইমে স্প্রে করবেন, অত্যন্ত ভালো মাপের কাজ হবে। সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা, এই পরিচর্যাগুলো যদি আপনার ছাদ বাগানে সাদা জাম গাছে করেন অত্যন্ত ভালো কাজ পাবেন, অত্যন্ত আপনি আশানুরূপ ফল পাবেন। ফ্রেন্ডস, একটি গাছ 6 মাস বয়স, যার গুঁড়িটি দেখুন অত্যন্ত উন্নত মানের একটা গুঁড়ো হয়েছে, এবং এটি আপনারা দেখুন আমি সামান্য একটা পলিথিনের পাত্রে দিয়েছিলাম। এটার আমার ল্যাক অফ কন্টেন্ট মানে পাত্রর অভাব থাকার কারণে আমি একটা পলিথিনে দিয়েছিলাম, কিন্তু বর্তমানে গাছটির আয়তন যে হারে হয়ে গেছে 6 মাসের কাছাকাছি বা 7 মাস রানিং চলছে, এর মধ্যে গাছটির যে হারে গ্রোথ হয়ে গেছে আমি অবিশ্বাস্য, মানে মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না একটি গাছে এত সুন্দর গ্রোথ হতে পারে সামান্য পরিচর্যা। এটি একজন ছাদ বাগানের কাছে অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত খুব একটা আনন্দের বিষয়। তো আপনাদের কাছে যে ধরনের জাম গাছ থাকুক না কেন, যে ধরনের গাছ থাকুক না কেন, আপনারা এই মুহূর্তে গাছগুলোকে পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছগুলোকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে, এবং পাশাপাশি আপনার গাছে যে সমস্ত কুঁড়ি আছে সেই সমস্ত কুঁড়ি থেকে ধীরে ধীরে আপনারা ফল পাচ্ছেন। আর কয়েক মাসের মধ্যে আপনার গাছের গুটিগুলো সেট আপ হয়ে যাবে এবং ফলের আকৃতি নির্দিষ্ট পরিমাণ আসবে, তখন দেখবেন আপনার আরও কত ভালো লাগবে। তো এই মুহূর্তে আপনি যদি পরিচর্যা করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। পাশাপাশি আপনাকে এই বলবো, আপনি অবশ্যই গুটি সেট আপ হয়ে যাওয়ার পরে আপনি অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক একবার দেবেন। সেক্ষেত্রে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা ব্যাবিস্টিন করতে পারেন, সাপ করতে পারেন, রেডোমিন গোল্ড করতে পারেন, ব্লাইটক্স করতে পারেন, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকুক না কেন আপনি করতে পারেন। এবং কীটনাশক আপনার এর আগেই বললাম যে কি কি কীটনাশক আপনি স্প্রে করবেন সেগুলো। তবে এক্ষেত্রে আপনাদের বলবো আপনারা এই মুহূর্তে আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে করবেন না, অন্তত একদিন ছাড়া ছাড়াভাবে করবেন, সেক্ষেত্রে ভালো হবে। করলে কোনো অসুবিধা নেই, তবে আমি আপনাদের বলবো সম্পূর্ণ আলাদা আলাদাভাবে করলে আপনার গাছের ক্ষেত্রে সেটি ভালো হবে। এবং সর্বশেষ ভিডিও শেষ মুহূর্তে এসে আপনাদের একটা কথা বলি, গাছ বসালেই শুধু হবে না, গাছের সম্পূর্ণ পরিচর্যা করতে হবে, গাছদের সঙ্গে মিশতে হবে, আপনার গাছের কী চাহিদা সেটি আপনাকে অনুভব করতে হবে। গাছ সঙ্গে মিশতে পারলে আপনার গাছের কাছে গেলে গাছই বলে দেবে তার কী চাহিদা বা তার কী প্রয়োজন। সর্বোপরি আমার একটা কথা বলা, আপনি গাছকে ভালোবাসুন, গাছের সঙ্গে মিশুন, তাহলে গাছের সমস্ত চাহিদা আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো এবং গাছের পর্যাপ্ত পরিমাণ জল, খাবার সম্পূর্ণ আপনি তখন নক্ষদর্পণে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।